প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সরকার গঠনের পর প্রথম দিনেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণটি একযোগে প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। তাবেদার মুক্ত বাংলাদেশের জনগণের ভোটে জবাবদিহিতামূলক একটি সরকারের যাত্রা শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সরকার প্রধান বলেন, ব্যবসায়ীরা এই মাসটিকে অতি মুনাফা লাভের পরিগণিত না করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে। সেই সাথে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ যেন ঠিক থাকে তার জন্য মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। রমাদান মাসে রোজাদারগণ, বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। জনগণের আকাঙ্ক্ষার পূরণে বিএনপি সরকার কাজ করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের। অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। শিক্ষার্থী ও তরুণ যুব শক্তির উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। কর্মসংস্থান এবং কর্ম পরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ।